হ্যালো গাইস, চলে আসলাম আবার আজকে আরেকটা ছবিতে কাজ করার জন্য ফটোশপে মুখের ব্রণ বা স্কেচ কিভাবে উঠাতে হয় ফটোশপ 7.0 আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, অতি সহজে মুড়ির মতো আপনারা কাজটি করে ফেলতে পারেন। আমি কয়েকটি ছবি দেখাচ্ছি আপনাদের, ছবিগুলো আমি নিয়ে আসছি স্ক্রিনে। এই যে দেখতে পাচ্ছেন, দুইটা ছবি আমি এনেছি। এই যে স্কেচগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো ব্রণের দাগ, এমনকি মুখে ফুল স্কেচে অনেক স্কেচ, মানে স্কেচে ভরা দেখতে পারেন, কালো কালো দাগ এসেছে। এই দাগগুলো আমি কিভাবে রিমুভ করব সেটা আমি আপনাদেরকে দেখে দেবো, এবং কি আপনাদের আজকে শিখিয়ে দেবো আমি যে কিভাবে আপনারা ছবিগুলো রিমুভ করবেন। এই দেখছেন ব্রণের দাগ, এই যে মুখে স্কেচ, অনেক দাগ, যেটা দেখতে কিন্তু ভালো লাগবে না। ছবিটা কীরকম আপনি পাসপোর্ট সাইডের কাজটা করবেন সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। চলুন। তো কেটে দিলাম, এইটাই আমি কাজ করে দেখাবো আপনাদের যে ছবিটা কীরকম করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি লেয়ার আছে, লেয়ারটা আমরা লক করে নেব, আনলক করে নেব, লক করে নিলাম। এখানে একটি লেয়ার, এখানে আমাদের এই ছবিটি কাজ করার জন্য আমাদের দুটি লেয়ারের দরকার। এর জন্য একটি লেয়ার আমরা কপি করে নিব। কপি করার জন্য কন্ট্রোল জে বাটনে ক্লিক করতে পারেন, এবং এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করে নেবেন। এখানে নেবেন লেয়ার 1 লিখে দিলাম, আপনার 1 লিখে দিলাম। আমরা এই উপরের লেয়ারটায় আমরা কাজ করব, আর নিচের লেয়ারটা ঠিক থাকবে, উপরের লেয়ারটা শুধু আমরা কাজ করব। প্রথমে আপনাকে যেতে হবে, ছবির ব্রাইটনেসটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি, হালকা একটু, কন্ট্রোল এম এ চাপ দিবেন, ক্যানভাসে চলে আসবে, হালকা একটু ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা যাব এখন ফিল্টারে চলে যাব। ফিল্টারে এই যে ব্লারে যে গাউসিয়ান ব্লার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ছবির মান অনুযায়ী আপনি কতটুক ব্লার করলে যে এই স্কেচগুলো দেখা যাবে না, সেই পরিমাণ আপনি ব্লার করে নেবেন। এখানে পারবো দেখাচ্ছে আপনি কতটুক পরিমাণ করলে যে স্কেচগুলা মানে ফুল রিমুভ হয়ে যাবে, সেই পরিমাণ আপনি ব্লার করে নেবেন। আমি 19 রেখে দিলাম, মোটামুটি এখন দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ হওয়ার মতো ক্লিয়ারলি হবে আর কি। আমি একটু বাড়িয়ে দিলাম, আমি 10 করে দিলাম। 10 করে দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে আপনি যেন মার্কস আইকন দেখবেন, এই যে মার্কস, এডিট লেয়ার মার্কস, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এর একটা মার্কস হয়ে গেল। এইখানে মার্কস হওয়ার পরে এখানে আপনি কন্ট্রোল আই বাটন প্রেস করবেন, কন্ট্রোল আই, এটা এমবস হয়ে যাবে। এমবস হওয়ার পরে আপনি যাবেন এরেজার টুলে ক্লিক করবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফরগ্রাউন্ড কালার যেটা, ওটা ব্ল্যাক রাখতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হলো হোয়াইট রাখার পরে এইখানে আপনার কাজ অপাসিটিটা 100% করে দিলেন। একটু কমিয়েও দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু কাজ করার আগে খেয়াল রাখতে হবে যে এইখানে যে আপনি একটু ফেদার দিয়ে নিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটু ফেদার দিয়ে নেবেন। আমি একটু ফেদার দিয়ে নিচ্ছি যাতে ছবিটা স্মুথলি হয়। 200 দিয়ে দিলাম, আমি একটু ফেদার দিয়ে নিলাম। ফেদার দেওয়ার পরে এখানে আস্তে আস্তে ছবির এখানে আপনি ঘষতে হবে। ঘষার পরে দেখবেন যে আস্তে আস্তে এই দেখতে পাচ্ছেন যে রিমুভ হচ্ছে, কিরকম একদম ক্লিয়ারলি কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। দেখতে পাচ্ছেন যে ছবিটা কত সুন্দরভাবে রিমুভ হচ্ছে। যে জায়গায় আপনি স্কেচ ওই জায়গাগুলো শুধু আপনি ঘষবেন, ঘষলে দেখবেন যে একদম ক্লিন হয়ে যাবে। এই যে ব্রণের দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে যাবে। শুধু আপনার যে জায়গায় স্কেচগুলো থাকবে ওই জায়গায় আপনার শুধু কাজ করবেন, অন্য কোথাও আপনার কাজ করতে হবে না।
অন্য কোথাও না করলেও হবে, কারণ অন্য কোথাও করলে দেখা যাবে যে আপনার আইট বা বুরু এগুলো দেখবেন যে অন্যরকম হয়ে গেছে, তখন কিন্তু ছবিটা দেখতে কিন্তু মোটেই কিন্তু ভালো লাগবে না। এই যে কাজ করুন, আমি দেখাচ্ছি আপনাদের। আস্তে আস্তে কাজটা করবেন যাতে অনেক সুন্দর হয়, স্মুথলি হয়, মানে ফ্রেশ জানি হয়, যাতে কোনো স্পট না থাকে। স্পট থাকলে কিন্তু আপনি যখন কাস্টমারের ক্ষেত্রে কাজটা করবেন তখন কিন্তু ছবিটা কিন্তু ভালো যদি মান না আসে তাহলে কিন্তু আপনার কাস্টমার নেবে না ছবিটা। এই জন্য আপনাকে খুব ধীরস্থিতে কাজটা করতে হবে যাতে ছবিটা অনেক সুন্দর আসে। সেজন্য দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর হয়ে গেছে। ওই যে পুরাই যে বডিতেও দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আমি কাজ করে দেবো। একটু অপাসিটিটা আমি একটু কমে নিলাম, একটু কমে নিলেও হবে, হালকা একটু কমে নিয়েছি আমি, যেহেতু হাতে যে ফিঙ্গারগুলো দেখা যাওয়া লাগবে, দেখতে যাওয়া লাগবে, এই জন্য আপনি একটু কমে নিলাম, আমি হালকা একটু কমে নিলাম। কাজে শুধু জানি স্কেচগুলা যে দাগগুলা আছে ওই দাগগুলা জানি উঠে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এরকম আপনারা যে কোনো ধরনের ছবি আপনারা এখানে কাজ করতে পারেন। আরেকটা কথা সেটা হলো যে ফটোশপের জানার কোনো শেষ নেই, অনেক ধরনের কাজ আছে ফটোশপে, মানে যত আপনি ঘাটবেন এটাকে, যত আপনি সময় দিবেন তত কিন্তু আপনি এটা কিন্তু শিখতে পারবেন, তত ভালো পারফরমেন্স আপনি পাবেন। এজন্য সবকিছু শিখবেন, একটু ধৈর্য সহকারে সবকিছু করতে হয়। খুব আস্তে আস্তে কাজটা করবেন যাতে ছবিটা অনেক সুন্দর আসে। যদি ছবিটা যদি নষ্টই হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই কাজ করার কোনো মূল্য থাকবে না। কাস্টমার আপনাকে পছন্দও করতে হবে যে না, ওনার ছবির কাজটা ভালো, সেজন্য কিন্তু আপনাকে ওই রকম পরিস্থিতিতে কাজটা করতে হবে যাতে একটু মনোযোগ দিয়ে। দেখতে পারলেন, আরেকটা জিনিস আমি আপনাদের দেখে দিব। এই দেখতে পাচ্ছেন যে হাতের মধ্যে এগুলো কাজটা করতে হয়, এগুলো আমি করতেছি। এই যে হাতের মধ্যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, যদি কোনো জায়গায় কোনো লেখাগুলো থাকে তখন আপনারা কি করবেন আমি এটি আপনাদের দেখিয়ে দিব। এই যে আপনার ছবির কাজটা আমি কমপ্লিট করে নেই, কমপ্লিট যখন হয়ে গেছে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু ছবির কাজটা আমি করে নিলাম। দেখতে পাচ্ছেন যে ছবির কাজটা কিরকম সুন্দর হয়েছে। এই লেখাটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব। এটা একটু যদি আমি কমিয়ে দিই, দেখতে পারেন ছবিটার মানটা আরেকটু ভালো আসবে, তখন স্কেচগুলো কিন্তু চলে আসবে। দেখছেন, আপনি যে ছবিটা কাজ করলাম এটার যদি আপনি অপাসিটিটা যদি আমি কমিয়ে দেই তাহলে দেখতে পারেন যে মুখের আগের বুরনগুলো কিন্তু ভেসে উঠছে। তখন আপনি একটুকা 100% যদি থাকে, যদি একটু বেশি গ্রিন হয়ে যায় তখন আপনি একটুকা কমিয়ে দিবেন, হালকা হালকা একটু স্কেচ থাকবে। তখন এটা আপনি কিভাবে পরিষ্কার করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একটু রেখে দিলাম পরবর্তী ধাপে কাজটা করার জন্য। আপনি প্রথম ধাপে কিন্তু আমি আপনাদের দেখিয়ে যে ছবিটা কত সুন্দর, কোনো আর কাজ করতে হবে না। এখন যদি ছবিটা মনে করেন যে না আমি একটু কমিয়ে দিয়ে ন্যাচারালি রাখবো, তখন আপনারা একটু কমিয়ে দিবেন, অপাসিটিটা কমিয়ে দেওয়ার পরে এটা আপনারা কাজটা করতে পারবেন তখন ভালো হলে। আর এই যে লেখাটা উঠাবেন যেভাবে, সেটা আপনি আপনাদের দেখা দেবে যে এই টুল ব্যবহার করুন আপনারা, ক্লোন স্ট্যাম্প টুলস। এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার অল্টার বাটন ধরে এখানে ক্লিক করে নেবেন। যখন এটা ক্লিক করুন ছবিটা এই দুইটা লেয়ার আপনার একসাথে করে নিতে হবে। আমি একসাথে করে নিলাম, কন্ট্রোল শিফট ই বাটনে প্রেস করলে এটা হয়ে যাবে, তখন আপনি এটা কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি অল্টার বাটনে যে যখন এই যে এটা চলে আসবে তখন এটা আপনি ক্লিক করে নিয়ে এখানে আস্তে আস্তে ঘষবেন, দেখবেন যে এটা অটোমেটিকলি চলে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সতর্কভাবে করতে হবে যাতে আপনার ফেস নষ্ট না হয়, খুব স্মুথলি করবেন। এখানে আমি কন্ট্রোল জে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি দেখাবো যে এই স্পটগুলো আমরা কিভাবে উঠাবো। সেজন্য আপনি যাবেন হলো এই টুলে, এই যে টুলটা আছে এটাই যাবেন আপনি।
দেখতে পাচ্ছেন কন্ট্রোল জে বাটনে প্রেস করবেন, হেলিং টুলস ব্রাশ, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আস্তে আস্তে যে জায়গাটা কালার বেস্ট ওই জায়গায় সিলেক্ট করে আপনি শুধু এখানে একটু ঘষলেই দেখা যাবে যে আপনার স্পটগুলো, যে বাকি স্পটগুলো আছে ওগুলা কিন্তু আপনার চলে যাবে। এবার আপনি অনেক ধরনের আমি স্পট তুলতে পারেন, যাতে মুখের ছবিটা সুন্দর করার জন্য আপনার ধীরস্থিতে কাজ করতে হবে, যাতে ছবিটা অনেক ভালো আসে, কাস্টমার পছন্দ করে আপনার জন্য, আর ছবিটা যেন সুন্দর হয়। আপনার নিজের কাছে যদি ছবিটা ভালো না লাগে তাহলে কিন্তু অন্যের কাছে ছবিটা ভালো লাগবে না, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। এই জন্য আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি সবকিছু, দেখেন কিভাবে কাজটা করবেন কাস্টমারের ক্ষেত্রে। এটা যখন কাজটা করা শেষ হবে তখন একটা পাসপোর্ট সাইজের ক্ষেত্রে কিভাবে কাজ করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, একদম ফ্রেশ। আমি ছবিটা এনে দেখাচ্ছি। আবার যে ছবিটা আমি কাজ করেছিলাম এটা আমি সেভ দিয়ে নিচ্ছি। সেভ করার পরে আমি পুনরায় যে আগের ছবিটা কাজ করেছিলাম সেটাও দেখাবো, আর এটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যে দুইটা ছবি কিরকম পর্যায়ে ছিল আর কিরকম আসছে। আমি আপনার দুটো দেখিয়ে দিচ্ছি। দেখেন এই ছবিটার এরকম ছিল, আমি একটু জুম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই ছবিটার এরকম ছিল। আর এটা যখন আমি কাজ করছি, কাজ করার পরে দেখেন ছবিটা কত সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু দেখতেও কিন্তু অন্যরকম লাগছে, ছবিটা একদম স্মুথ ফ্রেশ। এটা আরও কাজ করা যাবে, আরও কাজ করলে বেশি ন্যাচারাল ভাবটা সেটা ছবির মধ্যে থাকবে না, সেজন্য আপনার নর্মালি কাজ করবেন একটু, যাতে ন্যাচারাল ভাবটা থাকে। বেশি গ্রিন দিলে দেখা যাবে ন্যাচারাল ভাবটা থাকবে না। এখানে চুলটা আপনি একটু ব্ল্যাক করে দিতে পারেন, ওটা কেটে দিলাম, চুলটা একটু ব্ল্যাক করে দিবেন, হালকা একটু ব্ল্যাক করে দিলেন। এখানে আয়ের কাজ করা যাবে, যে ব্রু যেটা এটার কাজ করা যাবে, চোখের কাজ করা যাবে, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে, অনেক ধরনের কাজ থাকে একটা পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে। সেটা আপনি যত করবেন তত আপনার মানে ছবিটা আরো সুন্দর হবে। এখানে একটা টিপ যদি দিয়ে দেন, আপনি এখানে একটা যদি টিপ দিয়ে দেন, টিপটা দেওয়ার ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটা আপনি ঠিক করে নেবেন। এখানে আমরা অপাসিটিটা 100% করে দিলাম। আমি এখানে একটা মাঝখানে একটা টিপ দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন টিপটা দেওয়া কিন্তু একটা সুন্দর হয়ে গেছে, ছবিটা কিন্তু অন্যরকম লাগছে এখন। আবার এই ছবিটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবে সেটা আমি দেখা দিই। চুলগুলা ন্যাচারাল রেখে ফিল্টারে দেবেন, ফিল্টারে গিয়ে ক্লিক করবেন লিকুইড ফ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ছবিটা আসবে একটু জুম করে নেবেন। জুম করার পরে আপনার এই টুল ব্যবহার করবেন, এটা আপনি এখান থেকে মার্ক করবেন, ঠিক আছে? আমি আবার দেখিয়ে দিচ্ছি, ব্যাগে যাচ্ছি, আবার ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে এক্সট্রাক্ট, এই যেটা যাবেন অল্টার কন্ট্রোল এক্স, এটা প্রেস করলে কিন্তু এটা কিন্তু চলে আসবে। আমি প্রেস করে দিচ্ছি, এই যে দেখেন চলে আসছে। এইখানে আপনি এইটা কাজটা করবে কিনা, আপনি একটু টুলসটা একটু কমে নেন আর ওটা, এখানে আপনি এই সাইড থেকে কাজটা করবেন। এইখানটা আপনি ক্লিক করে নিলেন, ক্লিক করার পরে আপনি ছবিটা একটু জুম করে নেবেন। জুম করার পরে যে যে চুল, যে এক্সট্রা চুলগুলো থাকবে সেগুলো আপনার একটু ব্লার করে মানে কালার করে দেবেন। কালার করে দেওয়ার পরে আস্তে আস্তে কাজটা করবেন। দেখতে পাচ্ছেন আমি করে দিচ্ছি, একটু বেশি হয়েছে। এই যে যে মাথার এই যে ইটা থাকবে, এই যে চুলগুলো এক্সট্রা, এগুলো আপনি এই মাথার এইখান থেকে ধরে চুলের একটু বর্ডার সাইড একটু নিয়ে আপনি পুরোটা কাজ করবেন। ফুলে ফুলে আপনার কাজটা করবেন এভাবে। চুলগুলো ন্যাচারাল রেখে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা আপনি এখানে দিয়ে দিলেন। এখন আপনাকে ক্লিক করতে হবে যে ছবির মাঝখানটায় ক্লিক করবে, এই বাটনটা ক্লিক করবেন, ফিল টুলস, এটার মধ্যে ক্লিক করে এখানে আপনি স্মুথলি একটু বাড়িয়ে দেবেন। যদি দেন একটু কমে দেন তাহলে কিন্তু ছবিটা ন্যাচারালি ভাব থাকবে না, একটু জিরি জিরি ভাব থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা একটু অপোজিটটা একটু বাড়িয়ে দিবেন স্মুথলি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ওকে বাটন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে অনেকটা লেয়ার নিয়ে, যে অনেকটা পেজ নিব, পেজটা নিয়ে দেখিয়ে দিব যে আসলে কিভাবে কাজটা এত সুন্দরভাবে হলো। সেজন্য একটা নতুন একটা
সলিড কালারে যাবেন, এটা ব্লার করলেন হোয়াইট কালার, তারপরে এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে চুলগুলা কিন্তু ন্যাচারালি কিন্তু আছে, ন্যাচারালটা থেকে গেল। আর যদি আপনি এটা যদি পেন টুলের মাধ্যমে করতেন, পেন টুল দিয়ে করলে কিন্তু ছবিটা এরকম কিন্তু হতো না, এরকম হবে না। এগুলো আপনি একটু কেটে দিবেন, একটু কেটে দিলেন, বাড়তি যে কালারটা থাকবে ওইটা আপনি একটু ক্লিয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে চুলগুলো দেখেন, চুলগুলো যেরকম ন্যাচারাল ছিল ওইরকম কিন্তু ন্যাচারালি আছে। আর এখন যদি আপনি পেন টুল দ্বারা কাজ করেন, পেন টুল দিয়ে যদি কাজ করেন, পেন টুলে পি বাটনে ক্লিক করেন, এই ছবিটা যদি আপনি মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, বেড়ে যাচ্ছে, আমি সামথিং আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, আপনি যত ফেদার দেন না কেন, ফেদার যদি আপনি আরো বাড়িয়েও দেন তাও সমস্যা নেই, কিন্তু কথা হলো যে ডিলেট, প্রেস ডিলেট। দেখতে পাচ্ছেন ছবির কিন্তু ন্যাচারাল ভাবটা কিন্তু এখানে থাকলো না, ন্যাচারাল ভাবটা কিন্তু এখান থেকে চুলের যে ন্যাচারাল ভাবটা ছিল এটা কিন্তু চলে গেছে যদি পেন টুলের মাধ্যমে করেন। আর আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে যদি করেন, ছবিটা ন্যাচারাল রেখেই, মানে চুলের ন্যাচারালটা রেখেই আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকন অন করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।